পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। সূরা মায়েদা শুরু। হে যারা ঈমান এনেছ, তোমরা পূর্ণ করো অঙ্গীকার সমূহ, যাহা তোমাদের প্রতি বিবৃত হইবে তাহা ছাড়া। হালাল করা হইয়াছে তোমাদের লাগি চতুষ্পদ জন্তু, তবে এহরাম বাঁধা অবস্থায় শিকার বৈধ নহে। নিশ্চয় আল্লাহ আদেশ করেন তাঁর ইচ্ছানুযায়ী। হে যারা ঈমান এনেছ, তোমরা হালাল করো না আল্লাহর নির্দেশনা বলি ও নিষিদ্ধ মাসগুলোকে, আর কোরবানির জন্য হেরেমে প্রেরিত পশুকে, আর সেসব পশুকে এতদুদ্দেশ্যে যাদের গলায় হয়েছে মালা পরানো, কিংবা সেই সব লোককে যারা স্বীয় রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় যাচ্ছে বাইতুল হারামের দিকে। যখন তোমরা হবে এহরাম মুক্ত, তখন পারিবে শিকার করতে। মসজিদে হারামে তোমাদের প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো কওমের বিদ্বেষ যেন তোমাদের প্ররোচিত নাহি করে কভু সীমা লঙ্ঘনে। তোমরা একে অপরকে সাহায্য করিবে নেক কাজে আর তাকওয়ার ব্যাপারে, কিন্তু সাহায্য করিবে না একে অপরকে পাপ কাজে আর ব্যাপারে সীমা লঙ্ঘনের। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর। হারাম করা হইয়াছে তোমাদের তরে মৃত প্রাণী ও রক্ত ও শূকর মাংস, আর যাহা জবাই করা হয় নামে গায়রুল্লাহর, আর যা নিহত হয় কণ্ঠরোধ ও লঘুর আঘাতে ও ভূপতন ও শৃঙ্গাঘাতে, আর হিংস্র জীবের ভক্ষিত যে সকল পশু জবে ব্যতীত মারা যায়, আর যাহা নিহত হয় বলিপীঠ এর উপরে, আর যা ভাগ বন্টন করা হয় ভাগ্য নির্দেশক তীর দিয়ে, এ সবই পাপ কাজ। আর কাফেরেরা নিরাশ হয়ে গেছে তোমাদের দিন থেকে, অতএব ভয় করো না তাহাদেরে, আর ভয় করো আমাকেই। আজ আমি তোমাদের লাগি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আর তোমাদের প্রতি পূর্ণ করে দিলাম আমার নিয়ামত, আর আমি ইসলামকে তোমাদের লাগি মনোনীত করে দিলাম দিন। কিন্তু যে পাপাশক্তি ব্যতীত ক্ষুধায় কাতর হয়ে পড়বে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তাহারা তোমাকে জিজ্ঞাসা করছে যে তাহাদের লাগি কি কি হালাল। তুমি বলো, তোমাদের লাগি হালাল করা হইয়াছে পবিত্র বস্তুসমূহ, আর আল্লাহ যেরূপ শিক্ষা দিয়েছেন তোমাদেরে, সেরূপ তোমরা যেসব শিকারী পশু পাখিকে শিক্ষা দান করো। তৎপর তাহারা তোমাদের লাগি যা ধৃত করে তা ভক্ষণ করো, আর তদুপরি আল্লাহর নাম উচ্চারণ করো, আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী। আজ তোমাদের তরে হালাল করা হলো পবিত্র বস্তুসমূহ, আর গ্রন্থ প্রদত্তদের খাদ্য হালাল করা হলো তোমাদের লাগি, আর তোমাদের খাদ্যদ্রব্যও হালাল তাহাদের লাগি। আর মুমেনাগণের মধ্যে সতীসাধ্যিগণ, আর তোমাদের পূর্বে যারা গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের মধ্যস্থ সতীসাধ্যিগণও, যখন গুপ্ত প্রেম ও কাম চরিতার্থতা ব্যতীত বিবাহিত হয়ে তাদের মহর প্রদান করো। আর যে কেহ বিশ্বাসের বিষয় করে অবিশ্বাস, তবে নিশ্চয় বিনষ্ট হয়েছে কৃতকর্ম তাহার, আর পরলোকেও সে হইবে অন্তর্গত ক্ষতিগ্রস্তদের। হে যারা ঈমান এনেছ, যখন তোমরা নামাজে দাঁড়াও, তখন তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হস্তদ্বয় ধৌত করো কনুই পর্যন্ত, আর তোমাদের মাথা মুছে ফেলো, আর ধুয়ে ফেলো তোমাদের পদযুগল গ্রন্থি পর্যন্ত। আর যদি তোমরা নাপাক হও, তবে গোসল করে নাও যথারীতি। আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো, কিংবা কেহ তোমাদের মধ্যে পায়খানা থেকে ফিরে আসে, অথবা তোমরা করো স্ত্রী সঙ্গম, আর তখন যদি পানি না পাও, তবে সন্ধান করো পবিত্র মাটির, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের দুহাত মুছে ফেলো। আল্লাহ ইচ্ছে করেন না তোমাদের প্রতি কোনো কঠোরতা,
কিন্তু তিনি চান পবিত্র করিতে তোমাদেরে, আর তিনি পূর্ণ করিতে চান তার অনুগ্রহ তোমাদের প্রতি, যেন তোমরা করো কৃতজ্ঞতা স্বীকার। আর স্মরণ করো তোমাদের প্রতি অনুগ্রহ আল্লাহর, আর সেই অঙ্গীকার যা তিনি নিয়েছেন তোমাদের থেকে, যখন তোমরা বলেছিলে, আমরা শুনিলাম ও মেনে নিলাম। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ অন্তরে যা আছে সে বিষয়ে মহাজ্ঞানী। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী সুবিচার প্রতিষ্ঠাতা হও, আর কোনো কওমের শত্রুতা যেন কখনো তোমাদেরে ন্যায় বিচার ত্যাগে প্ররোচিত নাহি করে। ন্যায় বিচার করো, উহা নিকটবর্তী ধর্মভীরুতার। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো অভিজ্ঞ সে বিষয়ে। আর যারা কুফরি করে আর করে মিথ্যারোপ মম আয়াতমালার প্রতি, তারাই হবে দোজখের অধিবাসী। হে যারা ঈমান এনেছ, তোমরা স্মরণ করহ তোমাদের প্রতি আল্লাহর সে নেয়ামতের কথা, যবে এক সম্প্রদায় তোমাদের প্রতি তাহাদের হাত বাড়াতে সচেষ্ট হয়েছিল, তখন তিনি তোমাদের থেকে প্রতিহত করেছিলেন তাদের সে হাত। আর তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহর উপর নির্ভর করাই উচিত বিশ্বাসীদের। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।